তো বন্ধুরা, এখন সকাল 8টা বাজে। আমি এখন থেকে ব্লগ স্টার্ট করছি। মাথার চুলগুলো আজরাতে পারিনি, অনেক তাড়া আছে, দেরি হয়ে গেছে আজকে উঠতে। আমার শরীরটা ভালো লাগছিল না, কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, 1:30টা বেজে গেছে তখন শুয়েছি। তো এখন আমি মেয়েদের জন্য শুধু রান্না করে দিয়েছি, 9টার মধ্যে বেরিয়ে যাবে। তো এখন আমি ওদের জন্য শুধু রান্না করেছি ভাত। দেখো বন্ধুরা, ভাত রান্না করেছি, আর ডিমের তরকারি করেছি। তো মেয়েরা বললো, মা রুটি করতে হবে না, আমাকে কালকে রাত্রে যে তালের বড়াটা করেছি ওগুলোই দিয়ে দাও, খেয়ে চলে যাব। এই যে তালের বড়াগুলো আছে, এই তালের বড়া খেয়ে চলে যাবে, টিফিন নিয়ে যাবে। আর আমরা বেলার দিকে রান্না করবো। দাদাভাই বাজার যাবে, বেলার দিকে মাছ নিয়ে আসবে, তখন মাছ রান্না করব। আর আটা মাখবো, আটা বেড়ে রেখেছি, মেয়েরা বেরিয়ে যাবে তারপরে আটা মাখবো। কেন ছেলে খাবে রুটি, দাদাভাই খাবে রুটি, আমি তো চা খাওয়ারও টাইম পাই না সকাল। তা মেয়েদেরকে খেতে দিয়ে তারপরে আমি আসছি, মেয়েরা বেরিয়ে যাবে। বিছানায় গুছিয়ে তারপর চিনুকে খাওয়াবো। বিছানা পরিষ্কার করছি বলে ওকে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। মেয়েরা অফিস চলে গেছে, এবারে আস্তে ধীরে কাজ করবো। সকালবেলা অনেক ঘুরঘুরি থাকে, তবু আজকে সকালবেলা দেরি হয়ে গেছে উঠতে। দেখো বন্ধুরা, চিনু এখন গা হাত পা পরিষ্কার করছে। বাসন কোসন মাজবে এবারে, চিনুকে খাওয়ানো হয়ে গেছে, এবার বাসন মাজবো। একা হাতে ক্যামেরা ধরে দেখাতে খুব অসুবিধা হয়। মাছালা এসে যায়, মাছ দেখি। এখান থেকে পাড়া থেকেই মাছটা কিনলাম, কিন্তু এবার একটু ধুয়ে রেখে দেবো ফ্রিজে, পরে ধোবো। দেখেছেন বিড়ালগুলো, দেখো সব একদম জড়ো হয়ে গেছে মাছের গন্ধে। এখন দুপুরবেলায় খাবার খেতে বসেছি, সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। সবাই বলতে আমার ছেলের আর তোমাদের দাদা ভাইয়ের। আর কী কী রান্না করেছি তোমাকে তাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, মাছের তেল ভেজেছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছের তেলটা ভেজেছি। খুব ভালো লাগে মাছের তেল ভাজা খেতে, বেগুন দিয়ে করলেও ভালো হয়, কিন্তু বেগুন আর ছিল না, আর আমারও হয়নি। আর হচ্ছে রুই মাছের ঝোল, আলু দিয়ে আর পটল দিয়ে ঝোল করেছি। দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে না? এই রান্না করেছি। আর কালকের একটুখানি ডাল আছে, এই ডালটা দিয়ে আমি খেয়ে নেবো। ডালটা নষ্ট ফেলে দেবো, এর জন্য আমি খেয়ে নেবো। দেখো আমার মেয়ে আজকে অফিস থেকে আসার সময় কী সব কিনে নিয়ে এসছে, ঘরের জিনিসপত্র কিনে নিয়ে এসছে। দেখো বন্ধু, এগুলো খেজুর নিয়ে এসছে, খেজুরটা রোজই খাওয়া হয়। হরলিক্স নিয়ে এসছে 2 কিলো। হরলিক্স এখনও আছে, অনেক আছে, শেষ হয়নি, তার আগে এনে দিয়েছে।
এটা 2 কেজি আছে। অবশ্য মেয়েরাই খায়, আমি খাই না এই হরলিক্স। এটা ময়দা নিয়ে এসছে, ইউপি ম্যাগি নিয়ে এসছে, ম্যাগি 3টে ম্যাগি নিয়ে এসছে, ধনে গুঁড়োর প্যাকেট নিয়ে এসছে, বাটার নিয়ে এসছে, ক্রিম বিস্কুট, দেখো বেকিং পাউডার কিনে নিয়ে এসছে, কালকে কেক বানাবে। এগুলো কিনে মিষ্টি পূজা, কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার, ধনে পাতা কিনে নিয়ে এসছে, বিক্রি হয়, নিয়ে চলে এসছে। আসার সময় ট্রেনেই বিক্রি করে, তখন থেকে নিয়ে এসছে সেখান থেকে, হয়েছে। এখন আমি ভাবছি কী করব রান্না, রাত্রে রান্না কী করবো, যেন একটা ঝামেলা। রেগুলার সকালে কী করব, দুপুরবেলা কী করব, রাত্রে কী রান্না করবো, এই একটা টেনশন। ওই খাবে না, ও সেই খাবে না, এইটাই ঠিক আছে বন্ধু, আমি এখন রান্না করতে যাচ্ছি, রান্না করে ফিরে তোমাদের সাথে দেখা করবো আবার। রাতে রান্না করতে যাচ্ছি, রাতে কি রান্না করছি তোমাদেরকে পরে আবার দেখাবো। রাতে ডিনার নিয়ে চলে এলাম। এখন রাত্রিবেলা আমি কি রান্না করেছি, গামলাতে ভাত করেছি, এর মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, দেখো আলু সিদ্ধ দিয়েছি, কি গরম ভাতটা। পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আলু সিদ্ধ মাখবো বলে। আর এই যে রুটি করেছি, রুটিটা আমি খাবো আর চিনু খাবে। আর সেই দুপুরের মাছের তরকারি, মেয়েরা তো অফিসে সকালবেলা খেতে পারেনি, মাছটা বেলায় নিয়েছি, ওই মাছের তরকারি আছে, মাছ আছে। আর এই যে 2টো ডিম আছে অমলেট করা, আর পাঁপড় ভেজেছি। একটা অমলেট তোমাদের দাদাভাই খাবে, একটা আমার ছেলে খাবে। আর আমার চিনু আছে, চিনুকে রুটি দিতে হবে। বাবা রুটি খাবে তো তুমি? আমি রুটি খাবো, অর্ধেকটা দিই, তারপরে আবার খেয়ে নেবে, তারপরে আবার দেবো। না বাবা, ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। আসো বাবা, আসো 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 আসো, নাও খাও, খেয়ে নাও। চলে গেল, সবাই বসেনি খেতে, ওর জন্য ও খাবে না। সবাই বসবে, তারপর ও খাবে। কি হয়েছে সোনা? তো বন্ধু ভাত বেড়ে নিচ্ছি, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে আবার কালকে চলে আসব। আমার ভিডিও তোমার যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট করবে, লাইক করবে, আমার পাশে দাঁড়াবে। গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।